রূপা 2009-এর বকেয়া নিয়ে সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায় অনুযায়ী পশ্চিমবঙ্গের গ্র্যান্ট ইন এইড প্রতিষ্ঠানগুলির কর্মচারীরা এই বকেয়া পাবে কিনা তা নিয়ে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। একটি সংগঠন সরকার ঘনিষ্ঠ এবং কিছু সরকারি সমর্থক ইউটিউব চ্যানেল, তারা বলছেন যে সরকার নাকি 99 পাতার একটি স্ট্যাটাস রিপোর্ট যা সুপ্রিম কোর্টে জমা দিয়েছে তা অবশ্য এখনো গৃহীত হয়নি, কারণ মামলার শুনানি হয়নি। তাতে নাকি স্পষ্ট বলেছেন যে গ্র্যান্ট ইন এইড প্রতিষ্ঠানগুলো এই রায়ের মধ্যে না পড়লেও সরকার উদার মানসিকতা নিয়ে সুপ্রিম কোর্টকে জানিয়েছে যে তারা গ্র্যান্ট ইন এইড প্রতিষ্ঠানগুলোকে এই বকেয়া নিয়ে মিটিয়ে দেবে। প্রথম কথা হচ্ছে যে ন্যারেটিভ তৈরির চেষ্টা হচ্ছে যে গ্র্যান্ট ইন এইড প্রতিষ্ঠানগুলি সুপ্রিম কোর্টের এই রায়ের মধ্যে পড়ে না। এটা একেবারেই সঠিক। গ্র্যান্ট ইন এইড প্রতিষ্ঠানগুলির অধিকাংশই রূপা 2009 যে পে কমিশন তার অন্তর্ভুক্ত ছিল এবং মামলা হয়েছে রূপা 2009 পে কমিশনের বকেয়া নিয়ে। সুতরাং অটোমেটিক তারা আইনগতভাবে কভার হচ্ছে। আর আমাদের মতো যারা 25টা সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের কর্মচারী, আমাদের আলাদা পে কমিটি হতো। আমরা রাজ্য পে কমিশনে অন্তর্ভুক্ত না থাকলেও আমাদের যে সুপারিশ পে কমিটি এবং রাজ্য সরকারের সরকারি আদেশে স্পষ্ট বলা আছে যে আইসিপিআই অনুযায়ী যেভাবে কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে রাজ্য সরকার দিয়ে দেবে এবং সেই রাজ্য সরকারের হারে আমরাও একই হারে এই আইসিপিআই অনুযায়ী দিয়ে পাব। সুতরাং গ্র্যান্ট ইন এইড প্রতিষ্ঠান এই রায়ের কভারেজে পড়ছে না, এটা সঠিক নয়। এবার প্রশ্ন হচ্ছে যে বিগত সরকার কিন্তু তাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী তারা সুপ্রিম কোর্টে একটা হলফনামা দিয়ে মোট কত টাকার দায় আছে বকেয়া নিয়ে বাবদ তারা বলেছিল 41,770 কোটি টাকার দায়, এবং তাতে তারা স্পষ্ট ভাগ করে দেখিয়েছিল যে একটা রাজ্য সরকারি এবং তার পেনশনারদের দায়, আর একটা হচ্ছে গ্র্যান্ট ইন এইড প্রতিষ্ঠানের কর্মচারী এবং তার পেনশনার। সুতরাং বিগত সরকার কিন্তু স্পষ্টভাবে এই হলফনামা দিয়েছিল যা সুপ্রিম কোর্টের রেকর্ডেড আছে। তার মানে তারা মেনে নিয়েছিল যে গ্র্যান্ট ইন এইডরা এর আওতায়। এবং নির্বাচনের আগে তারা 3টে সরকারি আদেশ প্রকাশ করেছিলেন, 996, 997, 998, যেখানে তারা স্পষ্টভাবে গ্র্যান্ট ইন এইডদের রূপা 2009 বকেয়া দেওয়ার কথা বলেছিলেন এবং এই মর্মে তারা স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় থেকে প্রোফর্মা পাঠিয়ে সমস্ত কর্মচারীদের তথ্য সংগ্রহ করেছিলেন, শিক্ষকদের তথ্য সংগ্রহ করেছিলেন। ইলেকশনের আগে তৎকালীন বিরোধী দলনেতা বর্তমান মুখ্যমন্ত্রী কিন্তু বলেছিলেন যে ক্ষমতা এলে সবাইকে বকেয়া দিয়ে মিটিয়ে দেবেন, এবং তিনি বিগত সরকারের সমালোচনা করেছিলেন এবং ক্ষমতায় আসার পরও তিনি বলেছিলেন সুপ্রিম কোর্টের রায় অক্ষরে অক্ষরে মেনে চলবে। আর
এই ধরনের রায় যা সমস্ত কর্মচারীদের ক্ষেত্রে লাগু হওয়ার কথা, সেইটাকে নিয়ে বর্তমান সরকার কর্মচারীরা যা আশা নিয়ে যে পরিবর্তনটা এনেছিল বিগত সরকার দীর্ঘ বঞ্চনার বিরুদ্ধে, এবং সকলেই ভোট দিয়েছিল, গ্র্যান্টিনেট প্রতিষ্ঠানের কর্মচারীদের বাইরে নয়, সেই সরকার 99 পাতার যে স্ট্যাটাস রিপোর্ট দিয়েছেন তার 10 নম্বর পৃষ্ঠায় পরিষ্কার বলেছেন যে 3টে পয়েন্ট। নাম্বার 1, তারা বলছেন যে সুপ্রিম কোর্টের রায়ের মধ্যে এই গ্র্যান্টিনেট প্রতিষ্ঠান পড়ে না। নাম্বার 2, কিন্তু তবুও তারা বলছেন যে মনিটরিং কমিটি, ইন্দু মালহোত্রা, তারাও এটা নিয়ে আলোচনা করেছে। নাম্বার 3, তারা বলছেন যে যদিও গ্র্যান্টিন এই প্রতিষ্ঠান এর আওতায় পড়ে না, মনিটরিং কমিটিও আলোচনা করেছে, তথাপি বিগত সরকার প্যারিটি রাখার জন্যে 998 নম্বর অর্ডার প্রকাশ করে এতে দেওয়ার কথা বলেছিলেন। এটা 10 নম্বর পৃষ্ঠায় স্ট্যাটাস রিপোর্টে স্পষ্ট সুপ্রিম কোর্টে তারা জানিয়েছে। কিন্তু বর্তমান সরকার স্পষ্টভাবে স্ট্যাটাস রিপোর্টে বলছে যে তারা এইটা দিতে পারবেন না। কেন? তাদের আমি এই স্পষ্ট লাইনটা বলি, 10 নম্বর পৃষ্ঠায় তারা বলছেন দেয়ারফোর, সব বলছেন যে গ্র্যান্টিং এইড ইনস্টিটিউশন মে বি কেপ্ট out of the ambit of compliance of judgment of Honorable Supreme Court। তার মানে বর্তমান রাজ্য সরকার মেনে নিচ্ছে বিগত সরকার 998 আদেশ প্রকাশ করেছে, কিন্তু তথাপি তারা আবেদন করছে যে সুপ্রিম কোর্টের জাজমেন্টের কমপ্লায়েন্সের মধ্যে বাইরে যেন এটাকে রাখা হয় গ্র্যান্টিনেট প্রতিষ্ঠান। যারা এটা বলছে যে স্ট্যাটাস রিপোর্ট দিয়ে সরকার দেবেন বলেছে, এটা সঠিক নয়, এটা বিভ্রান্তিকর, এবং সরকারকে সমর্থন করার জন্যই তারা এটা বলছেন। আমরা স্পষ্টভাবে মনে করি যে বর্তমান সরকার যে প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন সুপ্রিম কোর্টের রায়ের অক্ষরে করে পালন করবে এবং সবাইকে বকেটে দিয়ে দেবে, আমরা তাকিয়ে থাকবো আগামী দিনে সরকার গ্র্যান্টিনেটদের বিষয় কি করেন এবং সুপ্রিম কোর্ট সরকারের এই স্ট্যাটাস রিপোর্টকে গ্রহণ করে কিনা। সরকারের এই স্ট্যাটাস রিপোর্ট সুপ্রিম কোর্ট গ্রহণ নাও করতে পারে, আর গ্রহণ করলেও গ্র্যান্টিনেট প্রতিষ্ঠানগুলো কি নীরবে এই বঞ্চনাকে মেনে নেবে? আগামী দিনে আমরা ক্যালকাটা ইউনিভার্সিটি এমপ্লয়িজ ইউনিয়ন এর বিরুদ্ধে নিশ্চিতভাবে তীব্র আন্দোলন গড়ে তুলব। এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে